হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার শরীরটা কয়েকদিন ভালো ছিল না, তো এখন একটু ভালো আছি। এসেছি শিলিগুড়িতে, সকালবেলা উঠে স্নান করে পুজো টুজো দিয়ে এখন বসেছি। চলুন দেখে আজকে তুলসীদি কী রান্না করেছে ডাল, তার মধ্যে আলু, শিম, ভেন্ডি ইত্যাদি সেদ্ধ দিয়েছে। আছে বাঁধাকপির ঘন্ট, সকালবেলার পটল ভাজা আছে আলু করলা ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঝোল করে রেখেছে। আর এটা হলো রুই মাছের ঝোল। বন্ধুরা, এই মাছের অ্যাকোরিয়ামটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, তাই একটা নতুন অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছি। চলুন আমাদের সাথে। বন্ধুরা, এসেই খেতে বসে গেছি। এত খিদে পেয়েছিল যে তাড়াহুড়া করে খেতে বসে গেছি। আজকে বাইরে গেছিলাম অ্যাকোরিয়াম কিনতে, তো হঠাৎ করে আজকে মাথাটা খুব গরম হয়ে গেছিল। যেতেই এক জায়গায় দেখি যে একটা সাধ্য মা হয়েছে একটা কুকুর, তাকে সে খাবার খুঁজছিল। তো আপনারা সবাই জানেন যে আমি খুবই অ্যানিম্যাল লাভার, তো আমার দেখে খুব কষ্ট হয়। তো আমার হাতে আমি সবসময় ফুড ক্যারি করি, তো আমার হাতে একটা মেরি বিস্কুট ছিল, তো আমি ওটাকে খেতে দিচ্ছি। এমন সময় এক মহিলা এসে বলে যে উধার দিজিয়ে। তো এই কথাটা খালি বলে, আর কিছু বলেনি। আমি অন্যদিন হলে হয়তো চুপচাপ ওকে খেতে দিয়ে চলে আসতে পারতাম, মাথাটা হট করে গরম হয়ে যায়। তখন আমি দেখলাম যে বউটার দোকানের চারিদিকে এত নোংরা করে রেখেছে। আমি জাস্ট কুকুরকে একটু খেতে দেবো, কুকুর চেটে পুটেই খেয়ে নেবে, কোনো গন্দেগি রাখবে না। তখন আমি বললাম যে আপকি ইধার কে হ্যায়? বলে কি হ্যাঁ, ইধার তো গন্দেগি করেগা। তখন আমি বললাম যে আপনি যে এটা করে রেখেছেন চারিদিকে, এটা কি? তখন কোনো কথা বলতে পারে না। যাই হোক, তারপরে আমি বললাম যে सारी गंदगी इंसान के दिमाग में होता है, वो साफ कीजिए, मैं जो कर रही हूँ वो नेकी काम कर रही हूँ। তো যাই হোক, এরকম করে তো মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমি তাই ভাবি যে নিজেরা তো কোনো কিছু মায়া দেয় বলে কিছু নাই, নিজেরা যা কিছু করে তাতে কোনো দোষ নেই। অন্য একটু ভালো কাজ করতে গেলেই তার কি করে তাকে পুল ডাউন করবে সেই কথা ভাবতে। আর বিশেষ করে আমি লক্ষ্য করে দেখছি যে আমি সব মহিলাদের আমি রিকোয়েস্ট করব যে যারা অ্যানিম্যাল লাভার নয় তারাও একটু কুকুর বিড়াল পশু পাখিদের একটু খেতে দিন। কারণ কি, এরা খাবারের অভাবে এত বেশি অত্যাচারিত হয়, সবার কাছে এত বেশি টর্চার করে মানুষদের ওপরে একটু খাবারের জন্য। এরা কি আমার কুকুরের প্রতি কুকুর বেড়ালের প্রতি বিশেষ করে কুকুরের প্রতি এত বেশি মায়া। কারণ কি, এরা তো ঘাস খেতে পারে না, এরা তো নিজেরা রান্না করে খেতে পারে না, এরা তো আমাদের উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি একটু না খেতে দিই তো ওরা কোথায় যাবে বলেন তো? আর যদিও খেতে দেয়, তাহলে এরকম যদি করে সবাই এখানে দেবেন না ওখানে দেবেন না। আরে বাবা, নিজেরা কি করছো? নিজেরা তো জীবনে একটা রুটি পর্যন্ত দাও না কাউকে, তো সেই ব্যাপারে তোমাদের কোনো ইসে নেই, মায়া দেয় বলে কিচ্ছু নেই। অন্য কেউ কিছু খেতে দিতে গেলেই তাদের সব গন্দেগি হতে হয়। এদেরকে সামান্যতম ন্যায় জ্ঞান দয়া মায়া কিচ্ছু নেই। এরা কিসের জন্য, ভগবান এদের প্রতি কি জন্য দয়া দেখাবে বলুন তো? আমরা যদি আমাদের চেয়ে দুর্বল প্রাণীদের ওপরে দয়া না দেখাই, তো ভগবানের কাছে তো আমরা দুর্বল, আমাদেরকে কেন ভগবান দয়া দেখাবে বলুন তো? যাই হোক, এরকম করে ছোট ছোট ঘটনায় মাথাটা এত গরম হয়ে যায়, কি বলবো। কিন্তু করা উচিত না, আমার মনে হলো যে কি বলবো, এরা তো মানুষের লেভেলে না। কথা বলা বোঝানো ব্যাপারটা এরা মানুষের লেভেলে করা যায়। এরা তো নিজেরাই মানুষ না, জিন্দা লাশ, এদের মধ্যে কোনো ফিলিংস নাই। তো যাই হোক, তাও আমি বলি যে যতটা প্রতিবাদ করার, যদি অন্যায় হতে থাকে অবশ্যই করবেন। আপনি যে জীবিত আছেন তার প্রমাণ দেয় অন্যায় প্রতিবাদ করে। আর যতদূর পারেন, পুরুষ মানুষের কথা ছেড়ে দিলাম, ওদের কথা আমি যাচ্ছি না, আমরা মেয়েরাও কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারি, বিপ্লব আনতে পারি। এই যে সব হাউস ওয়াইফরা তো বাড়িতেই থাকেন, ওরা ইচ্ছা করলে একটু খাবার বাঁচাতে পারে। বাচ্চাগুলো এত খাবার নষ্ট করে, সেই খাবারগুলো ড্রেনে না ফেলে যদি আমরা কুকুরের মুখের সামনে ধরি, ওদের তো পেট ভরে, ওদের তো ছোট ছোট বাচ্চা, ওদেরও ফিলিংস হয়। এখন ওরা গন্দেগি করে এসে। আচ্ছা, ওরা কি স্কুলে গেছে না? ওদের কেউ টিচার আছে যে ওরা না ভগবান ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে? ভগবান তো ওদের এরম করে পাঠিয়েছে। ওদেরকে একটু ভালো করে বোঝালে, একদিন ভালো করে ট্রেন করলেই ওরা কিন্তু ঠিক হয়। আর আমি লক্ষ্য করে দেখেছি, যারা হলো খাবার টাবার দেয় না, তাদের বাড়ির সামনে এসে ওরা করে। আপনারা কখন একটু আদর করে দেখবেন বা একটু খাবার দিয়ে দেখবেন, ঠিক ওরা আপনার ওখানে গন্দেগি তো করবেই না,
আপনার ভক্ত হয়ে থাকবে, আপনার আগে পিছে ঘোরাঘুরি করে। এত বফাদার ওরা। যাই হোক, আজকে আর কথা বেশি বাড়াবো না, মাথাটা হট করে গরম হয়ে যাওয়ায় কথাগুলো বললাম। ঠিক আছে, এখন খেয়ে নিই।